মাতা পিতার বাক্য ঠাকুরের কি প্রার্থনা বাবা তোমরা ঠাকুরের কাছে প্রার্থনা করো, ভিক্ষা চাও। এই ঠাকুর মাতা পিতার আশীর্বাদ দিয়ে আমরা দয়া করো, কৃপা করো। আমরা জাতি নামী অনুরাগ বিশ্বাস বনের বাকি ময়না কোথাও দিয়া পারি আমরা নাম দিয়া চাইতাম পারি না। যিনি ঠাকুর আমরা কৃপা করো, দয়া করো, ভিক্ষা দাও। সংসারে জবানে গান্ধী দুনিয়া তুই মানে গান্ধী আমরা জাতি নাম দিয়া চাইতাম পারি। কৃপা করো হে প্রভু, আমরা ধামাইছি, আমরা ধামাইবার ছিলাম না। আপনি দয়া করিয়া কৃপা করিয়া আমরা ধামে আনছেন। আপনি সেবক ধন দিয়া ঘর দ্বার বানাইছেন, আমরা জাতির ধাম জাগাইতে পারি, নাম দিয়ে হাসি বানাইতে পারি। কৃপা করো হে প্রভু, আমি জাতি উপকাশয় কৃপা করো, দয়া করো। এই ভিক্ষা চাই হে দয়াল প্রভু, আপনার নিকট সব কিছু পাওয়া যায়। আমরা কৃপা করো হে প্রভু, মনে প্রাণী জাতি রাখতে পারি, চাইতে পারি। এই পথের সন্ধান আমরা হে দয়াল দয়াল কৃপা করো হে দয়াল প্রভু, আপনি দয়ালী শিরোমণি। হে দয়াল প্রভু, আমার ভক্তি জাতি আপনার কি চরণে পৌঁছে। এই কৃপা করো হে দয়াল প্রভু, ধর্মরাজ ধনী মাতা পিতার কথা মাতা পিতা ধাম দাম নাম নাম দাদা বাক্য ঠাকুরের নিতাই প্রভু প্রভু জয় জয় রাধে রাধে বল হরিবল। তারিখ 19 চৈত্র 1401 বাংলা 13/6/1995 বৃহস্পতিবার। নাম শ্রী শ্রী ঠাকুরবাণী রাজগোবিন্দ রাজেন্দ্র নাম ঘোষাদান সোনাংগঞ্জ এলাকা 6 নং মোল্লাপাড়া ইউনিয়ন 1 নম্বর ওয়ার্ড ইসাগরী রাজেন্দ্র ধাম স্বর্গমত্য বাতাল। শ্রী শ্রী ঠাকুরবাণী নিত্যানন্দী বর্তমান ঘরবাড়ি আনন্দধাম। আদিবাড়ি হবিগঞ্জ জেলা নবীগঞ্জ থানা 11 নং বাজার দিনাজপুর শতক রাজেন্দ্র ঘর। শ্রী শ্রী ঠাকুরবাণী রেকর্ড বন্দি রাজেন্দ্র ঘরবাড়ি বাই রেকর্ড আছে। আউরিয়া জনসী বিষ্ণুরী আশ্রম আছে। খালাচন্দ্রের ঘর বাণী উষায় অনন্তর ঘর আতানগিরি আড়াই দেওয়া রাখিয়া সমস্ত দান বংশতরা বিক্রি দিয়ে আছে। ঠাকুরবাণী ধৈত্র শতক বাড়ি বাণী বংশধর আতানগিরি এই সাধক বাণী গোসাই সাধক ঠাকুরবাণী বাক্য সিদ্ধা গুরু ধ্বনি। ভাই পরমপুর রাজগোবিন্দ গোসাই, ভাই পরমপুর রাজগোবিন্দ গোসাই গোসাই নিত্যানন্দ গরি নিত্যানন্দ গরি নিত্যানন্দ শ্রী গুরু শ্রী গুরু শ্রী গুরু জয় গুরু জয় গুরু 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 জয় গুরু। তারিখ 24 জ্যৈষ্ঠ 1402 বাংলা 8/6/1995 ইংরেজি রোজ বৃহস্পতিবার। জয় ঠাকুরবাণী গুরুজি নিত্যানন্দ গোসাই, জয় ঠাকুরবাণী গুরুজি নিত্যানন্দ গোসাই। গুরু সিদ্ধা ভক্তি সিদ্ধা ভজন সিদ্ধা ঠাকুরবাণী সব কথা ভাঙ্গিয়া গেলা ধর্মের জয় গুরু নারায়ণ পীর মুর্শিদ ভিন্ন নয় কলির জীব উদ্ধারিত কলির জীব উদ্ধারিত নৈদুধ হয় ভিন্ন নয় একই হয় ঠাকুরবাণী গুরুজি গোসাই গুরু গোসাই বিদ্যা নাই ঘটি নামে তার প্রতি গুরু বাক্য নিয়াকার গুরু বাক্য ব্রহ্ম। জয় ঠাকুরবাণী গুরুজি নিত্যানন্দ গোসাই। নিবেদন আগে Ayun. Wah. জয় নিতাই শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ। হিন্দু বিবাহ সংক্রান্ত আমি বাক্য কুমার কমল রতন বয়স 30 বছর। পিতা বাক্য কুমার খানাই লাল, মাতা বাক্য কুমারী চপলা। ঠিকানা গ্রাম গয়া হরি পুষ্কারী উপজেলা নবীগঞ্জ জেলা হবিগঞ্জ।
ধর্ম সনাতন পেশা ব্যবসা জাতীয়তা জনশক্তি বাংলাদেশি প্রথম পক্ষ আমি বাক্য কুমারী 2 বয়স 19 কুমার খাসাদর মাতা বাক্য কুমারী উমা ঠিকানা রাম দিঘা পুষ্টাবিশ মধ্যনগর বাজার ধর্ম সনাতন পেশা গৃহিণী জাতীয়তা জন্মসূত্রে বাংলাদেশি দ্বিতীয় পক্ষ কনে আমরা প্রথম ও দ্বিতীয় পক্ষ উভয়ের সনাতন এবং একই আধ্যাত্মিক চিন্তা চেতনায় এবং দীর্ঘকাল পরকালীন অবস্থায় আপনার দীর্ঘ লটারি পাবলিক অবগত হইয়া আপনার সম্মুখে তারিখ সরল মনে বিনা প্রচনায় আমরা উভয় পক্ষে বর্তমানে প্রাপ্ত বয়স্ক সেই হেতু আমাদের সার্বিক ভবিষ্যৎ সুখ ও শান্তিময় জীবনযাপন করার লক্ষ্য আমরা উভয় পক্ষে পরস্পর একে অপরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করিয়া অর্ধ তারিখে আমরা পরস্পর এই বিগ্রহের সম্মুখে উপস্থিত হইয়া আলাবদল বিবাহ ও শ্রী গুরু মন্দির সপ্ত প্রদক্ষিণের মাধ্যমে প্রাথমিক পর্যায়ে সম্পন্ন করিয়াছি। মালা বদল বিবাহ ছিল বর্তমানও হইতেছে ঠাকুর ইচ্ছা পত্র এমনি উভয়মুখী শিকার ও প্রধান করিতেছি যে বিবাহের স্থান সুনামগঞ্জ জেলার সদর থানার অন্তর্গত 6 নং মোল্লাপাড়া ইউনিয়ন 2 নং ওয়ার্ড ইসাগরী গ্রাম এর নাম শ্রী শ্রী ঠাকুরবাণী রাজগোবিন্দ ধাম স্থানে শ্রী গুরুর মন্দির সপ্ত প্রদক্ষিণ ও মালা বদলের মাধ্যমে শুভ বিবাহ কাজ সম্পন্ন করা হইবে। বিবাহের তারিখ 20 জ্যৈষ্ঠ রোজ সোমবার 1428 বাংলা মোতাবেক 7/6/2021 ইংরেজি দিবাগত রাত্রি আমাদের উভয় পক্ষের হিতাঙ্কিত আত্মীয় স্বজন ও শুভানুযায়ীগণ সহ উপস্থিত হইয়া বৈষ্ণবাচার ও নীতি অনুযায়ী উক্ত যৌতিক গৃহীন শুভ বিবাহ অনুষ্ঠানে অবশিষ্ট সামাজিক কর্মকাণ্ড সম্পন্ন করিয়া লইব। আমি প্রথম পক্ষ এই মনে নিশ্চয়তা প্রদান করিতেছি যে আমি স্বামী হিসাবে দ্বিতীয় পক্ষের মর্যাদা দিয়া নিজ দায়িত্ব ও কর্তব্য প্রতিপালন করিতে বাধ্য থাকিব এবং সেই মতে আমি দ্বিতীয় পক্ষ ও বিবাহিতা এই হিসাবে আপনাকে স্বামী হিসাবে যথাযথ শ্রদ্ধা ভক্তি করিব এবং নিজ কর্তব্য কর্ম সম্পাদন করিয়া যাইতে বাধ্য থাকিব। উপরোক্ত জ্ঞান ও বিশ্বাস প্রতি সত্য জানিয়া লটারি পাবলিক কার্যালয়ে উপস্থিত হইয়া সাক্ষীগণের সম্মুখে নিজ নিজ নাম হস্তগত করিলাম। এই তারিখ সাক্ষী কাঞ্চন বয়াহী জয় ঠাকুরবাণী গুরুজি নিত্যানন্দ গোসাই গুরু শিক্ষা ভক্তি শিক্ষা ভজন শিক্ষা ঠাকুরবাণী সত্যতা ভাঙ্গিয়া গেলা
ধর্মের জয় অধর্মের ক্ষয় গুরু নারায়ণ বীর মুর্শিদি কি হয় ভিন্ন নয় ভিন্ন নয় কলির জীব উদ্ধারিতি কলির জীব উদ্ধারিতি নৈধি উদয় ভিন্ন নয় একই হয় ঠাকুরবাণী গুরুজি গোসাই বিদ্যা নাই ঘটি আমি মহাজন কথা কয় টেকাই মনে কার মতিবর ভক্ত গুরুর বাক্য নিয়ে কাজ করো গুরু বাক্য নয় ঠাকুরবাণী গুরুজি গোসাই নিবেদন বিগত 10 বছরে যাব ঠাকুরবাণী গুরুজি গোসাই জীবন চরিত প্রকাশের জন্য তাহার অনিত সেবক সেবিকা ও বাক্য কুমার আমাকে অনুরোধ করিতেছেন আমি নিজে অনুরোধ করিতেছি যে ঠাকুরবাণী গোসাই আমার অন্তরিকে আদেশ করিতে কাজে অগ্রসর হইবার জন্য তাই আমি প্রকাশের জন্য ব্যাকুল হইয়া পড়ি ঠাকুরবাণী গুরুজি গোসাইয়ের আদেশ মাথায় নিয়া এই ক্ষুদ্র গ্রন্থটা লীলা মাধুরী প্রকাশ করিতে সাহস করিলাম আমার নিজের বিদ্যা বুদ্ধি তথা ভাষা জ্ঞান বলিতে কিছুই নাই ইহা ভাবনে চাঁদ ধরা কল্পনা মাত্র 300 বৎসর পূর্বে ঠাকুর গুরুজি গোসাইয়ের আবির্ভাবের সময়ে হাতে লেখা অতি দীন সেনাকানা পুঁথি পাওয়া যাচ্ছিল ইহার একখানা নকল ভানুয়ার দন্তরে কিয়া রাখিয়া সেই নকল ভক্ত প্রসাদ আচরণ ধর একখানা সংক্ষিপ্ত ইতিহাস উপরোক্ত বর্ণিত রীতি কত সংগ্রহ করিয়া এই গ্রন্থে সংগ্রহ করিয়াছি জয় ঠাকুরবাণী গুরুজি নিত্যানন্দ গোসাই ঠাকুরবাণী গুরুজি গোসাই জীবাধম প্রকাশী উদ্ধৃত পঞ্চম পুরুষে মাধবজা বংশক্রমে দীর্ঘিত লিপিবদ্ধ করিলাম ঠাকুরবাণী গুরুজি নিত্যানন্দ গোসাই চরণাশ্রিত ভীম সেবক স্বরূপী তাহার অনিত ভক্তদের প্রেরণা তাহাধি কৃপালাভের আশায় এই দুঃসাহী কাজে বসি হইয়াছি যদি ইহার দ্বারা কার কোনো উপকার সাধিত করি নিজে কৃতার্থ মনে করিব রাম গুজরাট রাজেন্দ্র রাজেন্দ্র জীবন বৃত্তান্ত প্রায় 3 শতাধিক বৎসর পূর্বে শ্রীহট্ট জেলার অন্তর্গত হবিগঞ্জ দিনারপুর গ্রামে ঠাকুরবাণী নামে এক সিদ্ধা মহাপুরুষের আবির্ভাব হয়ে কাশ্যপুত্র শ্রেষ্ঠ ব্রাহ্মণ কলিকাল তার পিতার নামে ঠাকুরবাণী গুরুজি গোসাই সভ্য ধর্মের প্রতি সম অনুরাগী তিনি নিজেই কলমহাপুরিয়াতে জাগরণিত হইতেন না ঈশ্বর করিয়া তিনি প্রথমে দিনার পরগনা বুরহানুদ্দিন কা চৌধুরী সভায় তার 76 আমি রুজিরালীয় শেষে মুর্শিদাবাদে নবাবে দরবারে উপস্থিত হইয়া তার অটল ভক্তি অদ্ভুত যুগ্ম দেখাইয়া সব প্রমাণ করিয়াছিলেন যে তাহার ধর্ম পৃথিবীর কোনো ধর্ম কানুন ছিল না জয় ঠাকুরবাণী গুরুজি নিত্যানন্দ গোসাই জয় ঠাকুরবাণী গুরুজি নিত্যানন্দ গোসাই একদা গুরুজি গোসাই ঠাকুরবাণী লীলা বিশ্বাস জন্মাইবার জন্য একটি ঘটনা বলি গুরুজি গোসাই ঠাকুরবাণী ঠাকুরবাণী তোলা যাওয়ার উদ্দেশ্যে বাড়ি হইতে রওনা হয় কিন্তু প্রতিরোধে হঠাৎ আকাশ ভীষণ মেঘাচ্ছন্ন হইয়া ঝড় বৃষ্টি আসায় তারা অতিশয় বিপন্ন হইয়া দিনারপুর হালার পরে অতি আকুল কণ্ঠে গুরুজি গোসাই ঠাকুরবাণীকে ডাকিতে লাগিল ওই সময় দৈবক্রমে তাহাদের সম্মুখে একজন সন্ন্যাসী আবির্ভাব হইল তখন তাহারা সন্ন্যাসী ঠাকুরকে অতি বিনয়ের সহিত জিজ্ঞাসা করে ঝড় বৃষ্টি ছাড়া না যেন আমরা ঠাকুরবাণী গুরুজি গোসাইয়ের আশ্রমে যাইব তখন সন্ন্যাসী ঠাকুর হাসিয়া উত্তর করিলেন আমিও ঠাকুরবাণী বাড়ি এই এখনই হচ্ছি ঝড় বৃষ্টি করবে এই কথা সন্ন্যাসী মহাপ্রতি বাড়ি হওয়ার সঙ্গে সঙ্গে ঝড় বৃষ্টি করিয়া চালিয়াই তখন তাহারা সন্ন্যাসী ঠাকুরের ওরা কথা শুনি খুদায় আবার কোথায় যাইব কি করিব তখন সন্ন্যাসী ঠাকুর বলিলেন আমার পরমভি জল ঝুড়ি পেরা আছে আপনাদের বিশ্বাস হইতে পাইতে পারে তাহারা সন্ন্যাসী ঠাকুর হইতে পেরা জল টেনে খাওয়ার পর তাদের গোড়া সম্পূর্ণ দূর হইয়া গেল ওই সময় তাহারা সন্ন্যাসী ঠাকুরকে জিজ্ঞাসা করিল অন্ধকারে কি করিয়া ঠাকুরবাণী গুরুজি গোসাই তলায় যাওয়া যায় সন্ন্যাসী উত্তরে বলিলেন তোমরা আগে আগে চলো আমি পাশে পাশে যাইব রাস্তা পরিষ্কার দিনের মতো দেখিতে যাই তারা সন্ন্যাসী পরিচয় জানির উদ্দেশ্য জিজ্ঞাসা করিতে আপনার ভক্তগুলো এমনই কৃপা তাদের মধ্যে পাওয়ার কোনো কথা ফুটিল না ওই সন্ন্যাসী ঠাকুরবাণী সবার নিকটবর্তী হইয়া লোক বলিলেন
ওই টিলার উপর ঠাকুরবাণী কীর্তন হইতেছে শুন শঙ্খ ঘণ্টা বাজিতে তোমরা তলা যাও আমি বাজার হইতে কিছু কেরানি আসিতে তখন কিছু দূর যাওয়ার পর আর সন্ন্যাসী দেখা গেল আত্মকে উপস্থিত পরিবার ঠাকুরটা বলি আদি জিজ্ঞাসা করিলেন এত রাত্রে আপনারা কোথায় হইতে ঠাকুরবাণী তলায় আসিলেন তারা প্রমাণ করিল যে আমাদের মন স্থির করিয়া কথা বলিবার উপায় নাই স্থির হইয়া শান্তভাবে কথা বলিতে হবে তারা প্রতিবদ্ধি বিবরণ করিতে লাগিলেন এবং হঠাৎ সন্ন্যাসী ঠাকুরের দর্শন লাভের কথা আজবন্ধ উল্লেখ করিলেন এবং আবার ভারতী অক্ষমার্থ আদি কোদা দুর্বরা বিষয় বর্ণনার ঘোষণা করি সমস্ত হইলেন এবং সন্ন্যাসী রাখিতেন তখন তাহারা কাঁদিয়া আকুল হইয়া বলিতে লাগিল সন্ন্যাসী না পাইয়া রক্ষা পাইতাম মনে প্রাণে ডাকিয়াছি বলিতে পারিব না তখন ভগবান আভিক ঘরে বলেছিলেন তোমাদের সৌভাগ্য তোমরা ভক্তদের দর্শন লাগিল ভক্ত গুরু দর্শনে তাদের হইল এখানে ধর্ম শ্রী ঠাকুরবাণী গুরুজি গোসাই সর্বাগ্রে তাহা করিয়া গিয়াছিলেন এদেশে তখন ধর্ম প্রচলিত ধর্মীয় অনুষ্ঠান করিয়া তিনি লিখিয়াছিলেন কর্ম সবাই সত্য আগে কর্মাবলী বলিয়াছিলেন ঈশ্বরের ধন্যবাদ যে ব্যক্তি নিশ্চিত রূপী গরিত একদা এক কৃষ্ণ বিদ্যার অহংকার ভগবান আগে সৌধেন্দ্র ধরিয়ানি আর আচরণ হে কৃষ্ণ সেই সাধনে বুদ্ধি হয় সেই একদা হিন্দু ধর্মকে শাস্ত্র নিরাকার ঈশ্বর ভবনা জীর্ণতা মান্য সাকারী প্রেম ওই তাৎপর্য লোহারে এবারে অস্পৃশ্যতা নিবারণের জন্য যে কোমল আন্দোলন দেশে চলিতেছে ঠাকুরবাণী গুরুজি গোসাই বহু পূর্বে দেশে চালাইয়া গিয়াছিলেন তার সাধনা তিনি যে ধর্মসভা তাতে মহাপুরুষ বিশ্ব ব্রাহ্মণ সভা বিখ্যাত সাধনা ঠাকুরবাণী বলে হরি ভক্তি হরি ভক্ত হরি করিয়ে সম্মান ব্রাহ্মণ চন্দ্রালে নারী করে তারপর স্পর্শে আমি পবিত্র জাতি বলে নয় আপন জাতি ঠাকুরবাণী গুরু হইয়া সদাচারী হইয়া সগুর উন্নত ঠাকুরবাণী গুরুজি গোসাই মহান চৈত্রে আলোচনা করার সমাধিবদ্ধ মনে করিয়া এসব প্রসন্ন কি হদ্দের সাগর ঠাকুরবাণী করিলা তাকেও করিলা অনুভব শিক্ষা মহাপুরুষ ঠাকুরবাণী গুরুকে সম্মান করিয়া ঠাকুরবাণী গুরু গোসাইয়ের আবির্ভাব তিথি ভাগী শুক্লা ষষ্ঠী বা পরোক্ষী প্রতিবর্ষ বিখ্যাত ধারা বর্ষিত এই অমৃত বাবা
राम मंत्री হয় প্রভু বৃন্দাবন প্রাপ্তি ভক্তি রস শ্রদ্ধা ছাড়া হইবে না মুক্তি ভক্তি রস ছাড়া যদি কৃষ্ণে হয় ভক্তি হরি এই বিশাল মুক্তি জয় ঠাকুর বাণী গুরুদেব নিত্যানন্দ গোসাই শ্রী ঠাকুর ইচ্ছায় শ্রী ঠাকুরের সংসার শ্রী শ্রী নিত্যানন্দ মহাপ্রভু আদেশ বসাইয়াছিলেন প্রাচীন মুরব্বী সকলে ঐক্যতায় বলিয়াছিলেন ঠিকানা এখন বর্তমান ঘরবাড়ি গ্রাম ধামে শ্রী শ্রী ঠাকুর ইচ্ছা হইতেছে শ্রী বৃন্দাবন কলকাতা জয় কালীবাড়ি লোহার পাশাপাশি হয় মানুষই বলিয়াছিলেন বাণী ঠাকুরের অধ্যায় শ্রী শ্রী জগন্নাথ বাড়িঘর শ্রী শ্রী মনোরামের ঘর শ্রী সুভদ্রার ঘর শ্রী মোহনবাড়ি আত্মীয়াদেশী সিদ্ধ আনন্দতলার অধিকারী কৃষ্ণ গোপাল বলিলে হয় নিত্যানন্দ শ্রী ঠাকুরের দয়া মায়া করিবে হয় মিত্রবলী শ্রী দুর্গা শিবা সিদ্ধার্থ করিবে হয় শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ কৃপা করিবে ভগবানী রাজ্ঞা গৌর প্রবর্তন সাধক শিক্ষার করিয়াছে সর্বদী ঘটনা হরিনাম অনুমোদন শ্রী বৃন্দাবন মঙ্গলে শিবায় মঙ্গলে শিবায় হায় নিকায় হায় 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 শ্রী গুরু 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 জয় গুরু জয় গুরু শ্রী রাধি শ্রী রাধি 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 শ্রী গৌর হরি বল গৌর হরি বল গৌর হরি বল আকাশ কার চরণ করি সদ্গুণ মালিক মালিক নামাবার চরণ করি ব্যস্ত সুযোগ বাণী দেশে দেশে হরিনাম প্রচার করিয়া বাণী চাকরি বাড়ি অনুরা কান এখন বর্তমান মৌলবাজার রাত 100 কালগার সুপন সিদ্ধ বেদনতলায় ভাই শ্রী ভগবানী করি শতবাদী রাজেন্দ্রগড় শ্রী নিকাই চাকরি ইচ্ছা কি on শিবলি আগে আত্মশিলি অতি ভগবান আদি আদি অনুমতি খিতা হইতাম না এমনি করতাম না এমনি হইলাম এমনি ঠিক আছে উড়ে আবার তখন আদিন ওনা আচ্ছা হোক এই সত্যন্ড বিদুষ শব্দ বাক্য কুমার বিদুষ শব্দ এখন কিছু কইবা জানি তাই ঠাকুর কুমারী বাক্য কুমারী যেবা যারা দেখানো আসেন এখন দিল্লি রাজগোবিন্দ দাম যৌতুকবিহীন বিবাহ শ্রীগুরু সাক্ষাৎ ঠাকুর হয়েছে ভক্তের ভক্তি যদি হয় বলবান দিদির কলঙ্কাতি করে এখানকার ভক্তি হবে ডাকলে বলে যাই আমি গোয়াল বিলির করে তাই দয়া মায়া কইরা এরা অনাথ এবং অসহায় মানুষের পাশে পাইনে আসুন এটাই আমার কথা জয় নিতাই থাকবাও জয় রাখ বিহার আমদানি তাই দূর দিকে তারা দেখবে লাইট কিন্তু দূর থেকে দেখবে জয় ভক্ত গুরু ঠাকুর বাণী জয় শ্রী প্রকাশক জয় ঠাকুর বাণী জয় নিতাই প্রভু
রাধে রাধে এমন মারছো মুখটা দেখা যায় না লাইট করো শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ থাকি जाओगी जाओगी जाओ ना हरे कृष्ण हरे जाओगी तक नित्यानंद हरे कृष्ण हरे राम श्री राधे गोविंद हरे कृष्ण हरे राम राजा प्रभु नित्य
নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম রাধে গোবিন্দ আচ্ছা কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম রাধে গোবিন্দ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম রাধে গোবিন্দ শ্রী কৃষ্ণ কৃষ্ণ চৈতন্য এই রামজি তো বলুন না আও হরে রাম শ্রী রাধে গোবিন্দ কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ
রাধে গোবিন্দ রাধে গোবিন্দ কানকি বাদ করে রাধে এ না 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 বেশি দিও না বেশি দিও না এ দিও না এরে বেশি দিও না দিও না বা দিও না বা মোবাইলটা বন্ধ করো আটো 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 হরে কৃষ্ণ হরে রাম আগাও 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 তাড়াতাড়ি বলো দয়াল শ্রীগুরু সাক্ষাতে রাজগোবিন্দ ধামে যৌতুকবিহীন শুভ বিবাহ হচ্ছে। কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ। নিতাই হাহার
বিয়াতে একদিনই এই বেটা এই উল্টা লাইট মারছ না উল্টা মারছ লাইট বলছি উল্টা মারছ লাইট জানলাম না এটা আমি যাবেন আপনি ওটা 4 নম্বর হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ Go. Radhe Govinda Hare Krishna Hare Rama Shri Radhe Govinda Hare Krishna Hare Rama Govinda এখন দেখে চৌকি করবেন সরাসরি দেখে Hare Krishna
থেকে 10 মাস দিলে এই ভাই ওখানে আরে রাম শ্রীরা দে গোবিন্দ ঠাকুরের চৌকো পড়ে গেছে আলো দাঁড় তুই গেছি এটা ঠিক হয়ে রয়েছে ভাই যাও ওখান থেকে বই আর 10 মাস আইও এরা সব করে দেখছে রাধে গোবিন্দ আটো রাধে গোবিন্দ হে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ
চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ Claro, te digo. Akan mudah-mudahan deh, ya. Akan mudah-mudahan deh. Brightness na kumay be. চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ শ্রী রাধে গোবিন্দ কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ কৃষ্ণ
চার্জ লাগে না, চার্জ লাগে।